চিকিৎসা সেবায় বাংলাদেশের সাধারণ মানুষের সবশেষ ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব চিত্র এটি। রোগীর চাপে সেবা দিতে হিমশিম অবস্থা গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা যাচ্ছে না ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, বক্ষব্যাধি ও নেফ্রোলজি সহ 5টি বিভাগ। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গাইনি চিকিৎসক না থাকায় বছরের পর বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। মনে করুন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ মায়ের শরীরটা খারাপ, মাকে নিয়ে গেলেন সরকারি হাসপাতালে। ডাক্তার বললেন একটা এমআরআই করতে হবে, দেরি করা চলবে না। আপনি স্বস্তি পেলেন, কারণ হাসপাতালটা সরকারি, খরচ হওয়ার কথা কম। কিন্তু একটু পরেই শুনলেন এমআরআই মেশিনটা নষ্ট। আপনাকে বলা হলো অন্য হাসপাতাল থেকে এমআরআই করিয়ে আনুন। আপনি বেরিয়ে গেলেন একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের খোঁজে। সেখানে আপনি সাধ্যের বাইরে গিয়ে কয়েক হাজার টাকা খরচ করে পরীক্ষাটা করালেন, অথচ সরকারি হাসপাতালে বিশ্বমানের যন্ত্র অলস হয়ে পড়ে আছে। বাংলাদেশের সরকারি স্বাস্থ্য খাতের এই চিত্র বহুদিনের। হাসপাতালে যন্ত্র আছে ঠিকই, কিন্তু সেবা নেই। সম্প্রতি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের 2026 সালের এক গবেষণায় দেখা গেছে, দেশের 8 বিভাগের 22টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের রোগ নির্ণয়ের যন্ত্রের 52%ই গত 1 বছরে ব্যবহৃত হয়নি। কাগজে কলমে বলা হয় সব পর্যায়ের হাসপাতালে রোগ নির্ণয় সেবার প্রাপ্যতা 65%, কিন্তু বাস্তবে নিয়মিত সেবা মেলে মাত্র 25% ক্ষেত্রে। জেলা হাসপাতালগুলোতে কাগজে কলমে প্রাপ্যতা 85% হলেও বাস্তবে নিয়মিত সেবা পাওয়া গেছে মাত্র 33% ক্ষেত্রে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবার হার নেমে এসেছে মাত্র 17%। অর্থাৎ কাগজে যন্ত্র সচল, কিন্তু রোগীর কাছে সেই যন্ত্রের সেবা অচল। গবেষণায় যেসব রোগ নির্ণয়ে সেবা ব্যবহৃত হয়েছে তার 79%-এর কারণ ছিল অকেজো যন্ত্রপাতি। আরও 14% ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, 7% ক্ষেত্রে প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাব দায়ী। আর বাস্তব অভিজ্ঞতাও খুব একটা ভিন্ন নয়। অর্থ সংক্রান্ত বিড়ম্বনার পাশাপাশি রোগীরা সময় সংক্রান্ত উটকো ঝামেলায় পড়েন। ঢাকার বাইরে থেকে সেবা নিতে আসা রোগীরা দেখতে পান প্রয়োজনীয় চিকিৎসা সরকারি হাসপাতালে করাতে হলে তার অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ। এ সুযোগে অসাধু চক্র রোগীদের নিয়ে যায় বেসরকারি হাসপাতালে। ন্যায্য মূল্যের চেয়েও অধিক টাকায় করানো হয় সে পরীক্ষা, আর কমিশন ঢোকে সেই চক্রের পকেটে। 2023 সালেও অনুরূপ একটি রিপোর্ট দেখা যায় প্রথম আলোতে। 84টি সরকারি হাসপাতালে পাওয়া গিয়েছিল 3331টি অচল যন্ত্র। এর বাইরে আরও ছিল 933টি যন্ত্র যেগুলো আর মেরামতই করা সম্ভব নয়। শুধু সেই অচল যন্ত্রগুলোর আনুমানিক মূল্য ছিল 800 কোটি টাকার বেশি। আর এখানটাতেই পরিবর্তন চাইছে সরকার। 9 জুনের একনিকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি হাসপাতালগুলোতে পড়ে থাকা অব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে যেসব হাসপাতালে এগুলোর প্রয়োজন আছে সেখানে দ্রুত স্থানান্তরের ও চালুর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে প্রতি 15 দিন পর পর অগ্রগতি প্রতিবেদনও দিতে বলা হয়েছে। কিন্তু শুধু এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মেশিন পাঠালেই সমস্যার সমাধান হবে না, কারণ মূল সমস্যা ম্যানেজমেন্টের। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকেও বাংলাদেশের শেখার আছে। যুক্তরাজ্যের এনএইচএসে একটি চিকিৎসা যন্ত্র কেনার পরই দায়িত্ব শেষ হয় না। প্রকিউরমেন্ট, ইনস্টলেশন, ট্রেনিং, মনিটরিং, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, রিপেয়ার থেকে শুরু করে ডিসপোজাল পর্যন্ত পুরো লাইফ সাইকেল ব্যবস্থাপনার আওতায় রাখা হয়। প্রতিটি যন্ত্রের পরিচয়, অবস্থান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির তথ্য সংরক্ষণ করা হয়। ভারতের ন্যাশনাল হেলথ মিশনের অধীন যন্ত্রপাতির ইনভেন্টরি, ব্রেকডাউন রিপোর্টিং, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, ক্যালিব্রেশন ও ইউজার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। থাইল্যান্ডেও কিছু বড় সরকারি হাসপাতালে আলাদা বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট সেন্টার রয়েছে, যারা যন্ত্রপাতির বিষয়গুলো দেখভাল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ডিজিটাল মনিটরিং। পরিকল্পনা অনুযায়ী সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোতে
আইওটি ভিত্তিক নজরদারি ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্র অচল হওয়ার সাথে সাথেই সিস্টেম থেকে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় পর্যন্ত স্বয়ংক্রিয় সতর্কবার্তা পৌঁছে যাবে। এদিকে অনুমোদিত ৬,৪০৬টি মেডিকেল টেকনোলজিস্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩,৮৯২ জন, অর্থাৎ প্রায় ৪০% পদই খালি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কোনো প্রযুক্তি এককভাবে অলৌকিকভাবে এই পরিবর্তন আনতে পারবে না। তাই সরকার কত টাকার যন্ত্র কিনছে এই প্রশ্ন করার চেয়ে সেই যন্ত্রে কত মানুষ চিকিৎসা পেয়েছে এই প্রশ্ন করা অধিক জরুরি। কারণ হাসপাতালে কোটি টাকার মেশিন পড়ে থাকলে সরকারের হিসাব হয়তো মিলে যাবে, কিন্তু রোগীর হিসাবটা মেলে না।